নমস্কার বন্ধুরা, সবরই রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গন্ধরাজ লেমন রাইস রেসিপি। সামনেই আসছে জামাই ষষ্ঠী, আর প্রত্যেক বাড়িতে এই দিন জামাইদের জন্য নতুনত্ব রান্নার আয়োজন করা হয়ে যাবে। আর সেই রান্না যদি কম পরিশ্রমে অতি উপাদেয়ভাবে রান্না করা যায়, তাহলে সকলের প্রতি খুব সুবিধাজনক হয়। আর সেই জন্যই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গন্ধরাজ লেমন রাইস রেসিপি, যা খুব কম পরিশ্রমে বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি তৈরির পদ্ধতি শুরু করা যাক। আজকে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে 1 কাপ মতো বাসমতি রাইস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চাল ব্যবহার করবেন। এর মধ্যে বেশ কিছুটা আমি জল দিয়ে দিলাম। ভালো করে হাতের সাহায্যে কচলে কচলে চালটাকে ধুয়ে নিতে হবে, ঠিক এইভাবে যেমনভাবে আমি ধুয়ে নিচ্ছি। চালটাকে ধুয়ে নিয়েছি, দেখুন কত ময়লা বেরিয়ে এসেছে চালের মধ্যে। এবার চালটাকে জল ঝরিয়ে ছেঁকে আমি রেখে দেব। ততক্ষণ একটা পাত্রে জল নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে গরম করতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2টো গন্ধরাজ লেবুর পাতা। এতে করে জলের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ অ্যাড হয়ে যাবে। সামান্যক্ষণের জন্য আমি একটু ফুটতে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এবার ধুয়ে রাখা রাইসটা জলের মধ্যে দিয়ে আমি এটাকে বয়েল হতে দেব। তবে খুব বেশি বয়েল করার দরকার নেই, 80% মতো রাইসটাকে বয়েল করতে হবে। চালটা সিদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। দেখুন কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। এবার এর মধ্যে থেকে যে গন্ধরাজ লেবুর পাতাগুলো দিয়েছিলাম, ওগুলোকে বেছে ফেলে দিতে হবে। তো খুব বেশি সিদ্ধ করলে রাইসটা ভেঙে যাবে, আর যখন পরে কুক করব তখন কিন্তু একদম বাজে হয়ে যাবে রান্না করার সময়। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম 2 চামচ। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করব 1 চামচ চানা ডাল, 1 চামচ বিউলির ডাল আর কিছুটা কারি পাতা। সমস্ত উপকরণগুলোকে একবার ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজার দরকার নেই, এতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ডালগুলো খুব শক্ত হয়ে যাবে। এবার এই সময় আমি দিয়ে দিলাম 1 মুঠো চিনেবাদাম। আমার কাছে চিনেবাদামটা অ্যাভেলেবেল ছিল, আপনারা চাইলে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। তো আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে বাদামটাকে ভেজে নেব। এর মধ্যে এবার দিয়ে দেব 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলেও রাইসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে কাঁচা লঙ্কার। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে রাইসের মধ্যে সুন্দর একটা কালার আসবে, তবে বেশি ভাজবার দরকার নেই, পুড়ে গেলে তেতো হয়ে যেতে পারে। এবার চাল এর মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে রাইসের মধ্যে খুব সুন্দর একটা হলুদের কালার চলে আসবে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আপনারা যতটুকু নুন পছন্দ করেন সেরকমই ব্যবহার করবেন। আর ঠিক এই সময়টাতেই নুনটা কিন্তু অ্যাড করতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গন্ধরাজ লেবুর রস। আমি একটা লেবু 4 ভাগের 1 ভাগের অর্ধেকটা রস দিয়েছি, বাকি রসটা পরে দেব। যেহেতু হলুদ দিয়েছি, এটা চাপা দিয়ে একটু সিদ্ধ হতে দেবো, তা না হলে এর মধ্যে কালারটা ঠিক আসবে না। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো জল দিয়ে ঢাকা দিয়ে আমি 1 মিনিটের মতো কুক হতে দেব। দেখুন আস্তে আস্তে বাষ্পগুলো বেরোতে আরম্ভ করেছে। এই সময় আমি ঢাকাটা খুলে নিয়ে একবার চেক করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি, এতে করে স্বাদের একটা সুন্দর ব্যালেন্স থাকবে। এবার বাকি লেবুর রসটুকু এই সময় আমি অ্যাড করে দিচ্ছি। তবে আপনারা বুঝে লেবুর রস দেবেন, অতিরিক্ত রস দিলে কিন্তু টক বেশি হয়ে যাবে।
আর যে যেমন আপনারা টক খেতে পছন্দ করেন সেই রকমই লেবুর রস ব্যবহার করবেন। আর একটা গন্ধরাজ লেবুর পাতা আমি রাইসের মধ্যে দিয়ে দিলাম। রাইসটার মাঝখানটা ফাঁকা করে চালগুলো সরিয়ে মধ্যে পাতাটা দিয়ে এবার চারপাশ থেকে রাইসগুলোকে নিয়ে পাতাটাকে ঢাকা দিয়ে দেব। এতে করে গন্ধরাজ লেবুর পাতার যে সুন্দর একটা সুমিষ্ট গন্ধ থাকে সেইটা রাইসের মধ্যে অ্যাড হয়ে যাবে, যেহেতু আমি লেমন রাইস বানাচ্ছি। এবার ঢাকা দিয়ে সিমে আমি জাস্ট আরও 30 সেকেন্ডের জন্য রেখে দিলাম। 30 সেকেন্ড বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন চালগুলো কত ঝরঝরে হয়েছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে রাইসের মধ্যে। দেখুন চালগুলো প্রত্যেকটা ঝুড়ো ঝুড়ো আর আলাদা আলাদা হয়েছে। তো বন্ধুরা দেখলেন তো কত সহজে কম উপকরণে আর কম পরিশ্রমে এত সুন্দর একটা রেসিপি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। ঢাকা দিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম, তারপর আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিয়েছি। একটা লেবুর টুকরো, গন্ধরাজ লেবুর পাতা আর কিছুটা লঙ্কা দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।